এরপরে সবাই রিপোর্টিং নিয়ে ব্যস্ত। তা আমি আমার যতগুলো অ্যাড ম্যানেজার আছে সবগুলার মানে অ্যাড তো অফকোর্স সব রিপোর্টিংগুলো করছিলাম। করতে করতে মনে হলো যে কিছু ইজি ফর্মুলা দিয়ে আমি যে কাজগুলো করি, খুবই বেসিক কাজ, এগেন খুব বড় বড় কুতুব যারা আছেন তারা অ্যাভয়েড করেন, কারণ আপনারা অলরেডি হয়তো পারেন। বাট যেগুলো খুবই মানে নতুন আছেন যারা, বা যারা মোটামুটি মিড লেভেলে আছেন, তাদের জন্য এটা ইজি হবে। সো আমি এটা কয়েকটা ভাগে ভাগ করেছি, এবং এগেন আমি আমার কোনো রিয়েল ডেটা দেখাবো না, কারণ হুনোস মানে একটা মাসের পুরো পারফরমেন্স দেখাইলে ঝামেলা হবে। সো আমি যেটা করেছি, চ্যাট জিপিটিকে যে আমি বলেছি যে ভাই আমাকে একটু তুমি ডেমো একটা দাও যেন আমি বানাইতে পারি। সো এখান থেকে এক্সপোর্ট করা আপনারা জানেন কী করতে হবে, যে এক্সপোর্ট এখানে ক্লিক করে আপনি জাস্ট ডেট অনুযায়ী করতে পারেন। সো এক্সপোর্টে করার আগে আমার এখানে কয়েকটা স্টেপ লিখেছি। এক হচ্ছে আমাকে এগেন প্রথমটা হচ্ছে কাস্টম ভিউ দিয়ে আমাকে এক্সপোর্ট করতে হবে, তারপর হচ্ছে সর্ট করতে হবে, তারপর হচ্ছে ফর্মুলা দিয়ে আমাদেরকে পুরোটা মানে কাজে লাগাইতে হবে, তারপর হচ্ছে চার্ট বা গ্রাফ অথবা স্লাইড। সো এই দুইটা আমি হয়তো দেখাবো না, কারণ এই দুইটা এত টাইম পাবো না। এই দুইটা আপনারা জানেন, আর যারা এই দুইটা বুঝবেন না তাদের জন্য মনে হয় না আমার এই ভিডিওটা। এটা কি, এটা হচ্ছে slide.new-তে যে আপনি একটা স্লাইডে জাস্ট ওগুলি স্ক্রিনশট বসাবেন, যেন যাকে পাঠাবেন পিডিএফ আকারে পাঠাতে পারেন, বা আপনি গুছায় বলতে পারেন, কারণ মেইনলি তো আমরা রিপোর্টটা করি গুগল শিটে। আর গ্রাফ ওখান থেকে আমি হয়তো দেখানোর চেষ্টা করব, ফর্মুলা কিছু থাকবে, এই পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো লেটস সি। প্রথমে তো আমাদের কাস্টম ভিউ করতে হবে। কাস্টম ভিউ নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে। ধরুন এখানে যদি আমি কাস্টম ভিউ করতে চাই, পারফরমেন্স ক্লিক না দিয়ে আমি চাই স্পেসিফিক কিছু মেট্রিক্স থাকুক। সো আমি যেমন চাই এখানে ইউনিক আউটবাউন্ড ক্লিক থাকুক, যে কতজন মানুষ আমার এখানে ক্লিক করে আউটবাউন্ড, এই যে এখানে আউটবাউন্ড হচ্ছে মানে ওয়েবসাইটে ল্যান্ড করেছে বা অন্য কোনো জায়গায় গিয়েছে ফেসবুকের বাইরে। সো আমি মেটা কাস্টমাইজ কলামে যাব, এখানে যে আমি সার্চ দেবো ইউনিক, সার্চ দিলে নাম আসতে পারে, এই যে আসছে ইউনিক ক্লিক, ইউনিক আউটবাউন্ড ক্লিক। ঠিক আছে, ক্লিক, আমি চাই ইউনিক আউটবাউন্ড ক্লিক 1 নম্বরে যাক, আর ডেলিভারি অ্যাকশন সব কিছু বাদ, খালি এন্ডস ইউনিক আউটবাউন্ড ক্লিক থাকুক, অ্যাপ্লাই, ডান। সো আমার এখানে শুধুমাত্র ইউনিক আউটবাউন্ড ক্লিক আছে। আমি এরকমভাবে চাই আমার এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে মেট্রিক্সগুলো আছে এগুলো যেন আমি পাই, এটা হচ্ছে প্রথম কথা। তো এরকমভাবে আমি প্রথমে এটা বানাই নিব, বানাই এটাকে একটা নাম দিতে হবে। এখানে ধরেন আমি নাম দিলাম তন্ময়, এটা নাম দিয়ে ওকে, এটা আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। সো বিরক্ত হলে একটু টেনে দেন, তারপরে এক্সপোর্টে ক্লিক করব, ডেট অনুযায়ী দিলে এটা আসবে। আসার পরে আমার এখানে আসবে, আসার পরে আমি জাস্ট ক্লিক করলে আমার এই অ্যাডের রিপোর্টটা আমার নাম্বারসে খুলবে। যেহেতু ম্যাকবুক আমার কাছে নেই, মানে আমি এক্সেল ইউজ করি না। সো আমি এটা কপি করব, কপি করে আমি জাস্ট আমার এখানে যাব, একটা গুগল শিট আছে, স্ক্র্যাচ থেকে দেখাই কী করবেন। এখানে যে sheet.new লিখে স্যার যদি এন্টার মারেন, আপনি একটা গুগল নতুন শিট পেয়ে যাবেন। সো আমি এখানে এটা একটা জাস্ট নাম লিখে ফেলি, ডেমো ক্লাস দিব। এখানে যে Ctrl+Shift+V দিয়ে ওইটাকে আমি পেস্ট করবো। সো আমার ওইখানে যে রিপোর্টটা ছিল ওটা চলে যাবে, বাট আমরা রিয়েল রিপোর্ট দিয়ে না, আমরা ডেমো রিপোর্ট দিয়ে করবো। সো আমাদের ডেমো রিপোর্টটা আছে চ্যাট জিপিটি ফোল্ডারে। সো এই যে চ্যাট জিপিটিকে আমি বলছিলাম, সো আমি এটা কী করবো, ডাউনলোড, ইটস নট ওয়ার্কিং, এখান থেকে কাজ করবে। ওকে, 1 সেকেন্ড, আমি অন্য একটা বুদ্ধি করি। ডোন্ট নিড টু গিভ দেখি কপি অ্যান্ড পেস্ট করার মতো করে ফরম্যাটে দিতে পারে কিনা। এগেন টাইম লাগতেছে, বিকজ মানে আমি পুরোটা লাইভ করতেছি এই জন্য। এটা মনে হয় আমার কাজ করবে এখন। ওকে, আই থিঙ্ক এটা কাজ করেছে। সো আমি যেটা করবো, এখান থেকে কপি, আপনার নিজের প্র্যাকটিসের জন্য এরকম ডেমোটিটাও নিতে পারেন, নিয়ে এইখানে যাব, যে Ctrl+Shift+V, সি ইটস ওয়ার্কিং। এখানে আমার অনেক কম মেট্রিক্স দিয়েছে, বাট মানে বোঝানোর জন্য এইটুকুই ঠিক আছে, বেশি দিলে আপনারাও বুঝবেন না। গেল যেমন এখানে আরও অনেক কিছু আসতে পারতো, ল্যান্ডিং পেজ ভিউ, ইউনিক আউটবাউন্ড ক্লিক, তারপরে সিপিআর। সো আমি এটাকে প্রথমে ক্যাম্পেইনগুলোকেই করে দেবো, ক্যাম্পেইন 1 2 3 4 5 6 অ্যাওয়ারনেস ভিডিওগুলো আছে। সো আমি যেটা করব, এখানে পুরোটা নেব, পুরোটাকে আমি লেফট লাইন করব, মিডল করব, এটা করব, এবং এইটাকে আমি এখান থেকে সর্ট করে আনলাম। এখানে এই পুরোটাকে আমি একটু খুঁতখুঁতে, সো অল্টারনেটিভ কালার্সে যে
আমি এই যে অ্যাশ কালার করে দিব। এটাকে আমি একটা ডিফারেন্ট কালার দিলাম, ধরেন ডিপ এটা দিলাম, একটু বড় করি, দেওয়ার পরে এই যে এরকম হয়েছে। সো ওভারঅল খারাপ লাগছে না। এখন আমার এখানে এটা এরকম ইউজুয়ালি থাকে না, সো ওই ক্ষেত্রে আমরা জাস্ট এটা দিয়ে দিলে ঠিক হয়ে যায়। তারপরে আমি কেটে দিব। এগেন আমার এখানে রেজাল্ট ইন্ডিকেটর মানে কোনটা কী সেটা আমার দেওয়া আছে, যেটা আমাদের অলরেডি ওইখান থেকে থাকবে না। সো আমরা স্ক্র্যাচ থেকে যখন ডাউনলোড, আচ্ছা আমি সব বাদ দিই, আমি লাইভে আপনাকে একটা করেই দেখাই। আমি আমার অ্যাড ম্যানেজারটা দেখাই, তাহলে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। সো আমার অ্যাড ম্যানেজারে আমি গত 2 মাস দেখব, গত ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত আমার এখানে কাস্টমে আমি দেখি কী কী আছে, যেহেতু মানে দেখাতে যেহেতু বসেছি সবগুলোই দেখাই। সো আমি বিট স্ট্র্যাটেজি চাচ্ছি না, অ্যাড সেট নেম লাগবে না, ডেলিভারি লাগবে না, বাজেট লাগবে না, সিগনিফিকেন্ট রেজাল্ট লাগবে, রিচ লাগবে, অ্যামাউন্ট স্পেন্ড লাগবে। আমি এখান থেকে চলে যাব পারফরমেন্সে, কই গেল এই যে পারফরমেন্স, যাওয়ার পর রিচ রেজাল্টের চাচ্ছি না, ইমপ্রেশন আচ্ছা থাক, ইমপ্রেশন থাকুক, সিপিসি লাগবে, সিটিআর লাগবে, কোয়ালিটি র্যাঙ্কিং রাখলাম, পারফরমেন্স ফানেল রাখলাম, পেজ পোস্টের জায়গায় আমি জাস্ট পেজ লাইক রাখলাম, এনাফ দেখানোর জন্য, ঠিক আছে। সো এই ভিউটাকে আমি নাম দিলাম তন্ময় ভিউ। যারা এই পর্যন্ত আছেন তারা থ্যাংক ইউ, মানে শেখার জন্য এই পর্যন্ত আসেন, অনেক বড় বিষয়। এখন হয় কি মানে ইচ্ছা করে অনেক কিছুই দেখাইতে, কিন্তু টাইমটা আর এনার্জি সব কিছু মিলে আসলে হয় না, বুঝছেন। সো এক্সপোর্টে যাব, যার পরে এইটা কিন্তু অবশ্যই করবেন, কারণ এখানে পারফরমেন্স দিলে আপনি খুব কম ডেটা পাবেন। হ্যাঁ, সো এক্সপোর্ট হতে থাকুক। মানে আমি যদি পজ করার ক্ষমতা থাকতো আমি পজ করতাম, বাট আমি চাচ্ছি যেন একবারে করে ফেলতে পারি। গেল। সো আমি কী করবো, কন্ট্রোল এ দিয়ে কপি করে নেব। আপনাদের ক্ষেত্রে এরকম হবে না, আপনারা জাস্ট এক্সেলে যাবেন, যে আমি পেস্ট করব। পেস্ট করার পরে আমার প্রথমে যে জিনিসটা লাগবে না সেটা হচ্ছে আমরা ডিলিট করব, ডেট লাগবে না, ডিলিট। তারপর হচ্ছে আমাদের এখানে কি লাগবে না, আর সবগুলোই ধরেন লাগবে, আচ্ছা এন্ড ডেটা লাগবে না, ডিলিট। তারপর আমরা এই যে পুরোটাকে কন্ট্রোলে দিয়ে সর্ট করব, বামে মাঝামাঝি এটা, আর এখানে দেবো ধরেন নাম্বার, এখানে দিব হচ্ছে আমাদের চেঞ্জ করলাম, দিয়ে 11 দিলাম, নিয়ে এটাকে আমি হেডলাইন বানাই দেবো, মানে প্রথমটা আমি হেডিং দিব, দিয়ে এখান থেকে এইটুকু দিয়ে এটাকে আমি প্রপার রাখবো। গেল, সব কিছু ডান। এবার আমি পুরো ক্যাম্পেইনের নামটা যেন দেখা যায়, নিয়ে আমি পুরোটাকে কপি করব, করে একটু জাস্ট ফরম্যাটিং করব, দিয়ে অ্যাডিশনাল টেক্সট এখানে যে ডান। এখন আমাকে অর্ডার অনুযায়ী ঠিক করতে হবে, যেমন এখানে আমি একটু Z2 এ সর্ট করব, করলে ভিডিও ওয়াচ। সো আমি ধরেন আমার বসকে পাঠাবো, তার জন্য তখন আমি খুব ইজিভাবে দিব ভিডিও ভিউ, সে যেন বুঝতে পারে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, বুঝছেন। রিচ বড় হাতের, যে কত মানুষের কাছে রিচ করেছে। এটাকে দেবো মেসেজ সেন্ড, মানে কতগুলো আমরা পেয়েছি। আর লাইক, এটা হচ্ছে লিঙ্ক ক্লিক, আর এটা হচ্ছে পেজ লাইক। ডান। এখন এই প্রত্যেকটা ডিস্টিংক্ট, এটা আমি এভাবে দিব। দেওয়ার পরে এখানে একটা ফর্মুলা দেওয়া যায় যে ডেটা ভ্যালিডেশনে যাবেন, যাওয়ার পরে অ্যাড রুল দিলে এটা। সো এখানে সবচেয়ে আমার ইম্পর্টেন্ট যেটা, এর মধ্যে ইম্পর্টেন্ট মেসেজটাকে দেবো আমি একটু গ্রিন, আর সবচেয়ে কম ইম্পর্টেন্ট কোনটা এর মধ্যে আমার রিচ, সো এটাকে আমি একটু দেবো আকাশি। তা বাদে বাদ বাকি যেরকম আছে সেরকম। আচ্ছা ভিডিও ভিউকে দিলাম ধরেন আমি একটু নীল, আমি পেজ লাইককে দিলাম ধরেন বেগুনি, লিঙ্ক ক্লিককে দিলাম ধরেন লাল। এভাবে দিয়ে করেছি। আমি চেষ্টা করবো এটা দিয়ে সর্ট করার। এখন আমি চাচ্ছি যে আমার এখানে কোম্পানি ওয়াইজ ভাগ করা নাই, বাট কোন অবজেক্টিভে কত, এখানে 0 দেবো আমার হিসাবে সুবিধার্থে। ইটালি মেসেজ দেখাচ্ছে, সো মেসেজ যেহেতু আসছে, এটা আমার মেসেজ ক্যাম্পেইন। তো এখানে আবার আমি Z2 শর্ট দিব, মেসেজগুলো এক জায়গায়। এখন আমি দেখতে পাচ্ছি রিচ, সো আমি এখানে সবার আগে দেবো অ্যামাউন্ট স্পেন্ড, তারপরে দেবো হচ্ছে আমার কস্ট বা রেজাল্ট, আর রেজাল্ট দেবো তারপর রিচ, ইমপ্রেশন, সিপিসি, সিটিআর, ফলো লাইক। গেল। ফলো লাইকের ক্ষেত্রে এটা হবে না, সো এই ক্ষেত্রে আমরা এরকম দেবো। সো এবার আমাদের বুঝতে হবে কোনটার জন্য কোনটা সবচেয়ে বেশি রিলেভেন্ট। সো আমি এখানে অফকোর্স সাম করব, $120 খরচ হয়েছে, এটা দিয়ে আমি ডলার করে দিব ওটাকে। সিপিসি কস্ট পার রেজাল্ট, এটাও আসলে এখানে ডিফারেন্ট অবজেক্টিভে চলেছে, এটা মেক সেন্স করে না। হ্যাঁ, সো আমি এটা একটু বড় করে দিব। তারপর হচ্ছে আমার রেজাল্টের এখানে এক একটা অবজেক্টিভে ছিল, সেটাও আসলে খুব একটা মেক সেন্স করে না। সো তারপর আমি এটা রাখবো, এটাতে আমি তেমন কোনো চেঞ্জেস রাখবো না আর কি। যেমন হচ্ছে ধরেন রিচের ক্ষেত্রে আপনার অবশ্যই রিচ বেশি হবে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমার যখন মেসেজ, তখন আমি 86টা মেসেজ পেয়েছি, এখানে 0 মেসেজ পেয়েছি। সো এরকম অনেকগুলো ব্যাপার কাজ করে। সো এই জন্য আমরা একটু কশাস থাকবো। তো এখানে সিপিআরের ক্ষেত্রে আমরা কিছু দিব না, রেজাল্টের ক্ষেত্রেও দিব না। রিচের ক্ষেত্রে আমরা কী করবো, এটাকে তো আমার
দশমিকের পরে কিছু দিলে হবে না, সো এটাকে আমি যোগ করব। সো সাম, আপনারা জাস্ট এটা করতে পারেন যে এখান থেকে এরকম দিবেন, খালি এখান থেকে যে আপনার উঠাইতে লাগবে। সেম ইমপ্রেশনের ক্ষেত্রে যোগ, সিপিসির ক্ষেত্রে আমার অ্যাভারেজ লাগবে। সো এটা নিয়ে আপনারা চাইলে অ্যাভারেজ ফর্মুলাই করতে পারেন, অথবা আমি এখানে দিয়ে জাস্ট যেহেতু অল্প ডেটা 0.01 অ্যাভারেজ জানি 0.01। সিটিআরের ক্ষেত্রেও আপনার কিন্তু অ্যাভারেজ ক্লিক থ্রু রেট কতজন দেখে কতজন, এটা হচ্ছে 5.85। 5.85 মানে অনেক ভালো, যেহেতু আমার কিছু ভিডিও আছে, সো এই জন্য মানে প্রথমেই আমি একটা হুক ইউজ করছি, এই জন্য এত ভালো আসছে। টোটাল আমাদের লাইক আসছে 1225। এ হচ্ছে ওভারঅল আমার রিপোর্ট। এটাকে আমি নেব, নিয়ে রেডি, খুব ভালোভাবে বোঝাচ্ছে। এখন এইগুলার ব্যাপারে বুঝতে গেলে আমাদের আরও কিছু কাজ করা লাগবে। যেমন এই কাজটা করার জন্য আমি এটাকে একটু ছোটো করে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে যে আমাদের প্রত্যেকটা ক্যাম্পেইন ওয়াইজ কত % বাজেট, টোটাল বাজেটের খরচ হয়েছে, কত বাজেট খরচ হয়েছে এবং কতগুলো ক্যাম্পেইন চলেছে। সো এক বাংলায় লিখি, কি ক্যাম্পেইন, কি ওরে বাবা অনেক ঝামেলা। সো ডিলেট, কি অবজেক্টিভে অ্যাড চলেছে গুলো এই 3টা জিনিস আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, এখন এই 3টা বের করবো কীভাবে আমরা, তাই না? এটাই তো বিষয়। এটাকে আমি আবার নিয়ে বড় করব। এগেন আমি লাইভ দেখাচ্ছি, এই জন্য অনেক কিছু আপনাদেরকে দেখানোর এই জন্য এরকম লেট হচ্ছে। ইউজুয়ালি আমরা এত লেট করে কাজ করি না, আমরা ফাস্ট কাজ করি। কী অবজেক্টিভে চলছে কতগুলা, আচ্ছা কী অবজেক্টিভে চলছে এটা আমরা জানবো কীভাবে? জানার জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। এখানে কতগুলো আছে? এখানে ধরেন আপনার আছে হচ্ছে 11টা, বাট এখানে যদি আপনার 300টা ক্যাম্পেইন চলতো, তাই না? আমরা তো অনেক ক্যাম্পেইন নিয়ে কাজ করি, তখন আমরা একটা ফর্মুলা ইউজ করতাম, জাস্ট অবজেক্টিভ ইউনিক লিখে ট্যাব দিবেন। সো ইউনিকের পরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ডান। সো আপনার এই যে সব কিছু চলে আসছে যে অবজেক্টিভে চলছে। সো এটা আপনার একটা অ্যাভারেজ নিয়ে মানে ডিস্টিংক্ট নিয়ে গেছে। সো ভিডিও ভিউ চলছে, রিচে চলতেছে, পেজ লাইকে চলতেছে এবং মেসেজে চলতেছে। সো আমি আবার এখানে যাবো, এবার আমার জানতে হবে যে কতগুলো আছে, কয়টা ভিডিও ভিউ চলছে। এটা সব থেকে ম্যানুয়ালি যোগ করবেন একটা না, আপনি এখানে একটা ফর্মুলা ইউজ করবেন। এটার নাম হচ্ছে কাউন্ট ইফ এই যে সমান COUNT ইফ, কাউন্ট ইফ, আবার ট্যাব নিয়ে রেঞ্জ। এটার ফর্মুলাটা হচ্ছে রেঞ্জ ভার্সেস আমার মানে ক্রাইটেরিয়া। সো রেঞ্জ হচ্ছে আমার এই যে এইটাই রেঞ্জ, কমা নিয়ে আমার ক্রাইটেরিয়া এইটা গেল। মানে এর মধ্যে কাউন্ট করো যদি থাকে এইটা। সো এর মধ্যে এটা কতবার আছে? এটা আছে 2বার, এটা আছে 2বার, এটা 4বার, এটা 1বার। টোটাল ক্যাম্পেইন কত? টোটাল ক্যাম্পেইন 11টা, আর এখানে টোটাল ক্যাম্পেইন কত? 11টা, মিলে গিয়েছে। সো এটা হচ্ছে আমার তাহলে হাউ মেনি টোটাল ক্যাম্পেইনস গেল। সো 2টা আমরা করে ফেলেছি। এবার আমরা দেখতে চাই যে ভিডিও ভিউয়ের 2টা ক্যাম্পেইনে আমাদের কত টাকা খরচ হয়েছে। সো আমরা অলরেডি যদি এখান থেকে দেখি 9 আর 6 আমরা দেখতে পাচ্ছি কত? 15.8। আসলে এই 15.8টা আমরা একটা বের করতে পারছি, বাট এই অবজেক্টিভে যদি আমাদের 50টা অ্যাড থাকে আমরা কি একটা যোগ করবো? না, আমরা একটা করতে পারি, অফকোর্স ফিল্টার করে একটা করে যোগ করে বসাতে পারি, বাট না, আমরা একটা ফর্মুলা ইউজ করবো। এটাকে আমরা বলি সাম ইফ। সাম করো যদি থাকে এটা। সো আমাদের ফর্মুলাটা হচ্ছে = সাম ইফ সমান এবার হচ্ছে আমাদের রেঞ্জ লাগবে, এইখান থেকে এই রেঞ্জ, তারপর আমাদের ক্রাইটেরিয়া মানে কি? এর মধ্যে যদি এটা আছে গেল, এবং সাম রেঞ্জ কোনটা আমরা জানতে চাই? আমরা জানতে চাই অ্যামাউন্ট স্পেন্ড। ফর্মুলায় ভুল হয়েছে। সাম ইফ রেঞ্জ ফর্মুলা এই যে এবার কাজ করেছে। সো টোটাল আমাদের এখানে কত আছে? 120। সো মিলেছে, কাজ করেছে, রাইট? টোটাল স্পেন্ড। সো এরকম করে আমরা বাদবাকিগুলো জিনিসও নিয়ে আসি। বাদবাকি কী আর হতে পারে? বাদবাকি রিচ নিলাম, ইমপ্রেশন নিলাম, আর সিটিআর নিলাম না, আমরা ফলো নিলাম, মানে যেগুলো ট্যানজেবল সেগুলো নিলে আমাদের বেটার হবে। সো সেম আমরা এখানে ফর্মুলাটা ইউজ করব। এগেন ভালো করে দেখেন, এই যে উপরে এখানেও দেখতে পারবেন আপনারা সাম ইফ। অনেকে বলে যে ভাই বেসিক এক্সেল কি শেখা লাগবে কিনা? তারপরে আমি কি নেব? এই যে পুরোটা নিব। রেঞ্জ 2, ক্রাইটেরিয়া হচ্ছে ভিডিও ভিউ
গেল, এবং কোনটা নিতে চাচ্ছি। এবার এই ক্ষেত্রে আমাদের আছে হচ্ছে রিচ। সো রিচেরটা নিব, রিচ এই যে। অনেকে বলে যে ভাই এক্সেল টেক্সেল কি খুব ভালো শেখা লাগবে কিনা, আমার কথা হচ্ছে খুব ভালো শেখা লাগবে না, বাট আপনার যেটা প্রতিদিন কাজ করতে হয় সেটা তো শেখা লাগবে, তাই না? সাম ইফ দেওয়ার পরে আমি দেবো কি, আমার আবার এই যে পুরো রেঞ্জ, এবার এবার হচ্ছে ক্রাইটেরিয়া সাম রেঞ্জ, এটা হচ্ছে ইমপ্রেশন, সেম, ইউ গেট দ্য আইডিয়া রাইট? আচ্ছা আমি আবার বলি, সাম ইফ যদি থাকে এতটুকুর মধ্যে যদি থাকে এইটা, এবং এটা হচ্ছে ফলো, এ তো হয়ে গেছে। সো এটা আমরা জানতে পারলাম টোটাল অবজেক্টিভ ওয়াইজ আমাদের নাম্বারটা, সেই নাম্বারটা অবশ্যই আমাদেরকে কী করতে হবে, কপি করতে হবে, পেস্ট করতে হবে, যেন আমাদের এটা ইনা হয়ে যায়। সো বাদ বাকি এটা আমাদের ধরেন দরকার না, এটা আমরা কী করলাম, ধরেন হাইড করে দিলাম। আমরা জানতে চাই শুধুমাত্র সামারি, বটম লাইন সামারি। সিইওস যারা আছেন তারা কিন্তু বটম লাইন সামারি জানতে চায়। সো আমরা যদি এটাকে বড় করি, এ হচ্ছে আমাদের হিসাব হবে। হ্যাঁ, টোটাল আমি যদি যোগ করি একই আসবে। সো এটা নিয়ে আর আমি মাথা ঘামাইতেছি না, এই পর্যন্ত গেল। আমি এটাতে জাস্ট কমা সেপারেট করতে চাই, দেখতে সুন্দর লাগবে। ডান, ঠিক আছে। এত স্পেন্ড হয়েছে, এতগুলো ক্যাম্পেইন চলেছে, এত রিচ হচ্ছে, ইমপ্রেশন, লাইক। এখন আমি জানতে চাই যে আমার এই প্রত্যেকটা আমাদের, আমি যেটা আমার এখন লিখছিলাম যে আমি একটা চার্ট কীভাবে তৈরি করব। সো চার্ট তৈরি করার জন্য কী করতে হবে, আমাদের এখানে অলরেডি ইনবিল্ট সিস্টেম আছে। সো আমি দেখতে চাই যে আমার রেজাল্ট ইন্ডিকেটর আর এই পাশে হচ্ছে আমার স্পেন্ড ওয়াইজ কোনটার অবস্থা কী। সো এটা নিলাম, নিয়ে এই যে এখানে চার্ট, আমার পাই চার্ট ইউজুয়ালি পছন্দ, এই যে এই ধরনের চার্ট। সো এটা হয়ে গেছে অলরেডি। সো এখানে আপনারা কিছু এডিটিং করতে পারবেন, লাইক যাবেন কাস্টমাইজে যাবেন, যেমন কালারটা চেঞ্জ করতে চাইলে করতে পারবেন। যেমন ধরেন আপনি এখানে যে এটা করলেন, করার পর আপনি 3D করতে চাচ্ছেন, 3D করলেন, ঠিক আছে। আমি 3D পছন্দ করি না, গেল। এবার আপনি নামটা ওয়াই দিতে পারেন, এই যে এখানে নাম্বারটা আসবে, এটা প্রত্যেকটা ডিফারেন্ট। এবার আমি যেটা করব, এখানে যাব কিছু চেঞ্জেস। আচ্ছা এখানে আমার কিছু লেখার সুযোগ আছে, কই গেল, এই যে চার্টের নাম কি, ডেমো তন্ময় দত্ত, বাট আপনি চাইলে অন্য কিছু লিখতে পারতেন। টেক্সটের কালার কি, ডিপ কালো, ঠিক আছে। সিরিজে গেলাম, তারপরে টোটাল স্পেন্ড এত নীল। ফিল কালার হচ্ছে আমি ধরেন নীল দিব না, আমি দেবো হচ্ছে ডিপ নীল, বা ভিতরের কালার দিব ধরেন আমি হলুদ, ঠিক আছে। ভিতরের কালার দিব ধরেন আমি লাল, 100% ক্যাপাসিটি। লাইন কালার হবে কালো, গেল। এবার আমি ইরর বান্স দিলে আমার এখানে একটা নোটিফিকেশন মানে নোট আসবে, এবং আমি যদি ডেটা লেভেলস দিই তাহলে কোনটা কত এটাও দেখা যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার এটা টোটাল একটা আমি চার্ট বানাইছি। এই চার্টটারে চাইলে আমি এটার মাঝামাঝি নিতে পারতাম, এই চার্টটারে চাইলে আমি অন্য চার্ট বানাইতে পারতাম। যেমন আমি এখান থেকে যাবো কাস্টমাইজে, সেট আপে যাবো, এখান থেকে ধরেন এটা দিলাম, তাহলে আমার একটা ডেটা বলতে পারবে। আবার ধরেন আমি এভাবে নিলাম, এটাও একটা ডেটা বলবে, এভাবে নিলাম, এটা এভাবে যদিও দুইটা যদি থাকে তাহলে কভার করলে বেটার কাজ করে, বাট ইউ গেট দ্য আইডিয়া। এইভাবে নিলাম। সো ওভারঅল বলতে গেলে আমার এই যে মেসেজ সেন্টে আমাদের $71 খরচ হয়েছে, বাদ বাকি সবচেয়ে কম লিঙ্ক লিখে, এভাবে চলতেছে। এটা হচ্ছে একটা রিপোর্ট। সো আপনি এত কিছু না দিয়ে আপনি যদি পুরো একটা মাসের এইটার একটা স্ক্রিনশট এখান থেকে পিএনজি ডাউনলোড করবেন, ডাউনলোড পিএনজি, বা এই যে ডাউনলোড পিএনজি দিবেন, দিয়ে আপনার মেইলে অ্যাটাচ করবেন, বা আপনার মানে PowerPoint যে জাস্ট নতুন একটা PowerPoint এটা করবেন, দ্যাটস ইট। অথবা এটা করার সাথে সাথে আপনি এই যে পুরো ক্যাম্পেইনগুলো ডাউনলোড করছিলেন এই ক্যাম্পেইনটা পাঠাতে পারেন, অথবা এটার স্ক্রিনশট আপনি আপনার মেইলে আপলোড করতে পারেন। এগেন আমি স্টেপগুলো যদি এক এক করে বলি, প্রথম কথা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার থেকে ডাউনলোড করতে হবে। এটা আমি শুধু ফেসবুকে এটা দেখাচ্ছি, গুগলের এটা খুব তাড়াতাড়ি দেখাবো। সো প্রথমে ধরেন আপনি অ্যাড ম্যানেজার থেকে ডাউনলোড করার পর আননেসেসারিগুলো ডিলিট করে কীভাবে করে ওইগুলাকে আমার লাইট অবজেক্টিভে আমি সুন্দরকে সাজাইতে পারি। এক হচ্ছে আমি যদি ক্যাম্পেইন ওয়াইজ করতে চাই তাহলে একভাবে, আমি যদি না অবজেক্টিভ ওয়াইজ করতে চাই, সেলসে কত দেখলাম, আমরা যদি লোকেশন ওয়াইজ করতে চাই যে ঢাকায় কতগুলো করলাম, রাজশাহীতে কতগুলো করলাম, চট্টগ্রামে কতগুলো করলাম, ওইভাবে আমরা করতে পারবো। গেল। করার পরে আমি প্রত্যেকটার কী বের করবো, প্রত্যেকটার আমি ইন্ডিভিজুয়াল স্কোর কতগুলো অ্যাড চলেছে হয়ে অবজেক্টিভে বা ওই এরিয়াতে, এবং সেগুলো কত ডলারের হয়েছে সেগুলো আমরা বের করবো। করার পর কত রিচ হয়েছে, ইমপ্রেশন হয়েছে, ইম্পর্টেন্ট মেট্রিকগুলো আমরা ওখান থেকে যোগ করবো। করে বেস্ট হবে আপনি যখন রিপোর্টটা কাউকে দিবেন বা আপনার ক্লায়েন্টকে দিবেন, এটার সাথে আপনি একটা ছোট্ট স্ক্রিন রেকর্ড পাঠাবেন, অথবা আপনি এরকম একটা ডাউনলোড করে ছবি পাঠাবেন। কারণ এই রিপোর্ট যদি আপনি পাঠাই দেন যে শুধুমাত্র মেট্রিক্স ডাউনলোড করে, সে এটা বুঝবে না। এই জন্যই মানুষ বলে
লুকা স্টুডিও শেখার জন্য। ওইটা একবার আপনি ইন্টিগ্রেট করতে পারলে আপনার তাহলে অনেক কষ্ট কমে যাবে। আপনি জাস্ট শপিফাইয়ের মধ্যে ঢুকবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এবং মানে জাস্ট আপনার ওইটার স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে পাঠাবেন। এই আর কি, অনেক কিছু দেখাইলাম, আশা করছি বোঝাতে পারছি। সো রিপোর্টিংয়ে আপনাদের মনে হয় না কোনো প্রবলেম থাকবে, এই ফর্মুলাটা ইজি করে ফেলেন জিনিসগুলো। এটা তো গেল আমি অপটিমাইজ করেছি মানে এটা সম্পর্কে। এখন যদি ধরেন আমি জানতে চাইতাম যে আমার এই ক্যাম্পেইনগুলোতে টোটাল ধরেন আমি এখানে যোগ করা লাগবে, যোগ করাটা ইম্পর্টেন্ট। যোগ 11টা ক্যাম্পেইন চলেছে ফর এত 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 এত। সো আমার এটা হচ্ছে স্পেন্ডিং। সো আমার প্রত্যেকটা অবজেক্টিভে এত, কিন্তু আমি আমার টোটাল বাজেটের কত পার্সেন্ট ভিডিও ভিতে খরচ হয়েছে এটাই সিও টাইপের মানুষের জিজ্ঞেস করো। তখন আমি কী করবো, তখন একটা ফর্মুলা ইউজ করবো, এখানে পার্সেন্ট দিয়ে রাখলাম। তখন কী করবেন আপনি, এই যে আপনার টোটাল কোনটা, টোটাল কিন্তু এইটা, সেইটারে আপনি অবশ্যই মাথায় রাখবেন। এটা আমি একটু বড়ো করলাম, এখানে গেলাম, দেওয়ার পরে আমি দেবো হচ্ছে এই যে আমার যেটা থেকে করতে চাইছো 15 ভাগ আমার মেইন টাকাটা এত নিয়ে আমি জাস্ট করে আসবো। ফর্মুলাটা যদি আমি লিখি সেটা হচ্ছে সো স্পেসিফিক অ্যামাউন্টটা বলতে আমি বোঝাচ্ছি এই যে আমার এখানে কত পার্সেন্ট আর কি, 15 মানে কত টাকা, এটার কত পার্সেন্ট। সো আমাকে এটা বের করতে গেলে সবার আগে যেটা করতে হবে স্পেসিফিক অ্যামাউন্টটা কত দেখা যাবে। সো ধরেন 15। সো আমি যাই 15 এই 121-এর কত। সো আমাদের ফর্মুলাটা হচ্ছে প্রথমে এই যে প্রথমে হচ্ছে এইটা ভার্সেস ভাগ এইটা। সো আমাদের ফর্মুলা, এবার আমি এটা বড় করি, the formula হচ্ছে কাউন্ট অল গেল স্পেসিফিক 1 তাহলে হচ্ছে আমাদের ওকে কাউন্ট ভাগ অল ইন্টু পার্সেন্টেজ। এটা দিলে আপনার এই ফর্মুলাটা হয়ে যাবে। এটা হচ্ছে ফর্মুলা। দেখছেন এটা আমি কীভাবে জানি, বিকজ আমি প্রতিদিন এটা নিয়ে কাজ করি। সো আমাদের এই যে এইগুলো বাদ দিলাম, আমাদের ফর্মুলাটা হচ্ছে এটা। এই ফর্মুলাটা আমরা বসালে এখন হয়ে যাবে। সো আমি আবার স্কেচ থেকে করি। আমি কী করব, আমার কাউন্ট আমি কোনটা সাপেক্ষে দেখতে চাই। সো $15 ভাগ এত ইন্টু 100, এই যে 12%। বাট আমি 100টা বাদ দিতে চাই, কারণ যেন আমার পার্সেন্টেজ দেখাই। এটা দিব, দেওয়ার পরে কপি করে বাদ বাকি পুরোটা আনবো, আনার পরে এই আসছে এটা ক্লিক করবো, দিয়ে পার্সেন্টেজ দিলে কোনটা কত পার্সেন্ট সেটা দেখা যাবে। সো টোটাল মিলা আমি যদি এখানে সাম করি 100%। এটার আমি যদি একটু কালারিং করে দিই তাহলে বোঝা যাবে যে কোনটা কত পার্সেন্ট নিয়ে রাখছে। এই যে হিউজ ডিফারেন্স। সো আমরা দেখতে যদি চাই যে কোনটা পার্সেন্টেজ ওয়াইজ, সো এখানে আমি এই চার্টটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি দেখবো যে কোনটা কত পার্সেন্ট। সো আমি রেজাল্ট ইন্ডিকেটর থেকে এতটুকু রাখবো, নিয়ে চার্টের এখান থেকে এতটুকু রাখবো, ঠিক আছে। সো এখান থেকে আমরা একটা সুন্দর গ্রাফ পাবো। দিয়ে আমি এই যে গ্রাফে কাজ করব, ক্লিক করব গ্রাফ, এটার আমি ট্রেড লাইন দেখাতে চাই। এই যে নিয়ে আমি এটা ডেটা লেভেলসে দিতে চাই। এই যে কই গেল, এটা অনেক দিন পর চালাচ্ছে। এই যে গেল, এই হচ্ছে সিস্টেম। আশা করছি বোঝাতে পারছি। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন। এই ডেটাগুলো যত তাড়াতাড়ি আপনি সুন্দর করে প্রকাশ করবে তত ভালো। এখান থেকে আপনি যেটা করবেন, এই যে slide.newsে যাবেন, যে কোনো একটা টেমপ্লেট দেখবেন, এগুলো বসাবেন, সুন্দর করে দেবেন। যেমন এইখানে ধরেন আমি আপনার এই যে এইটা করছি, করার পরে আমি জাস্ট এইটাই ধরেন আমি ডাউনলোড চার্ট পিএনজি, এই যে আসছে অলরেডি। সেখানে আমি যেটা করবো, আমার এখান থেকে এই ছবিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে সাজালাম। সাজাই এই যে এখানে লিখে আমি লিখলাম
এগেন এটাকে আমি জাস্ট ছোটো করবো। সো এখানে ধরেন আমি লিখলাম ডাউনফল, আমি এটা লিখলাম মানে কি, আমি জাস্ট ট্রাইং টু সে যে হাউ মানে ইন্টারেস্টিং ইট হ্যাজ বিকাম আফটার এআই। সো এই হচ্ছে বিষয়, আমি এখানে দিলাম। তারপর আরেকটা আমি কপি করে 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 বা কোনো একটা টেমপ্লেট দিয়ে আমি এভাবে ইউজ করতে পারছি। দ্যাটস ইট। আশা করছি বোঝাতে পারছি। আমাদের এই ক্লাসে যেটা শিখলাম সেটা হচ্ছে এক, ফেসবুক থেকে বা মেটা থেকে সবচেয়ে বেস্ট ওয়েতে রিপোর্টিং কীভাবে করা যায়। দুই, রিপোর্টিংয়ের সময় কয়েকটা ফর্মুলা ইম্পর্টেন্ট যেগুলো অনেকে হয়তো জানতেন না, সো তাদেরকে জানাইলাম। থার্ড হচ্ছে মেন কথা, নিজের যে লিমিটেশনগুলো আছে, আমি জানি না একটা বিষয়ে হয়তো এইটা বুঝতে পারা, তাহলে আপনি অন্য মানুষের কথা শুনতে চাবেন, জ্ঞান জানতে চাবেন। ওরা বলার সময় আপনার হুটহাট করে জ্ঞান আসবে না। সো আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ অ্যান্ড আই অলসো ওয়ান্ট ইউ টু ইমপ্রুভ। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।